তো দর্শককে আমার নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, #myreligionoflove, প্রেমে থাকুন। দেখবো এত বছর বাজে আমার দেখা হয়নি, কারণ এখানে তো রিলিজ হয়নি, বাইরে অনেক জায়গায় হয়েছে এবং খুবই সমাদৃত হয়েছে। দেখো, এটা যে সময়কার ছবি আমার পার্সোনালি খুবই ইমোশনাল লাগছে এই কারণে, কারণ তখন না আমার পরিচিতি ছিল না অভিনেতা হিসেবে। এখন আমাকে দর্শকরা যেরকমভাবে চেনেন বা তোমরা যেভাবে চেনো, এটাতে আমার সুযোগ পাওয়াটাই একটা খুব বড় ব্যাপার ছিল। আদিত্যর প্রথম ছবির থেকে আমি ওর ভক্ত ছিলাম। ও যে আমাকে এই ছবিতে আমাকে সুযোগ দিয়েছিল, সেটাতেই আমি খুব ওভারওয়েলম ছিলাম এবং এই চরিত্রটার জন্যে আমাকে অনেকে দেখে আমাকে এই চরিত্রটার কথা বলেছে, কিন্তু আমার নিজের বললাম যেহেতু আমার নিজের এখনও দেখা হয়নি, তা আমি লুকিং ফরওয়ার্ড লাইক এভরিওয়ান এলস যে এটাও আমারও প্রথম দেখা হবে। এবং কিন্তু শ্যুটিংয়ের অভিজ্ঞতা সেটা যেহেতু এত অন্যরকমভাবেও শ্যুট করেছিল, সেটা ইনফ্যাক্ট এখানে আসার আগেই আমি একটা এমনি পডকাস্টের ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানে ওর ছবির কথা আমার জিজ্ঞেস করলো। শ্যুটিংয়ের অভিজ্ঞতাটা কিন্তু আমার একদম ভিভিডলি মনে আছে, যে কীরকমভাবে স্ক্রিপ্টটা কীরকম ছিল, আমরা কীভাবে শ্যুট করেছিলাম। এবং তখন আমার ফিল্মেই এক্সপিরিয়েন্স খুব কম ছিল, কিন্তু ওই চমৎকার এক্সপিরিয়েন্সটা আমার খুব শুরুতেই হয়ে গিয়েছিল। প্রথমে জানতে হবে কলকাতাকে ঘিরে এই ছবিটা, তো সেখানে মায়ানগর নামটা কেন? কলকাতা একটা মায়ার জায়গা আমার জন্য। আমি এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম, এখানেই স্কুল, সব কিছুই এখানে। তো কলকাতার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা খাবারে, গন্ধে মায়া জড়িয়ে আছে। তো কলকাতার মানুষকে নিয়েই ছবি, কলকাতার বিষয়কে নিয়ে ছবি, কলকাতায় গত 10-12 বছরে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে ছবি, কলকাতার নানা রকম সময়কে নিয়ে ছবি। প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে, এক একটা সময় থেকে, এক একটা স্বপ্ন, এক একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে। সবাই একসাথে মিলেই মায়ানগর ছবিটা তৈরি হয়েছে। আর যেটা শুনছি একটু অন্যরকম ট্রিটমেন্টে ছবিটা তৈরি হয়েছে, যেটা ট্রেলার লঞ্চে বলছিলেন, বাকিরা একটু জানতে চাই। অন্যরকম মানে একেবারে খুব সাধারণ ছবি, খুব সরল ছবি, সবার ভালো লাগবে, সবাই কানেক্ট করতে পারবে। দেখে মনে হবে না কেউ অভিনয় করছে বা অ্যাক্টিং করছে, দেখে মনে হবে সত্যিকারের আপনারা জীবন দেখছেন, মানুষদের দেখছেন, যাদের আমরা দেখে থাকি চারিদিকে। তো সেই দিক থেকে খুবই কানেক্টেড। অ্যাক্টররা অসাধারণ, অপূর্ব কাজ করেছে। এরকম হয়তো আপনারা কখনো দেখেনি বাংলা ছবিতে, এত ভালো কাজ করেছে। আর ছবিটা তো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে, তো এত বছর কেন লেগে গেল? সে নানা রকম কারণে সময় লেগে গেছে। কোভিড হয়েছিল, তারপর নানা রকম ডিলেজ হয়েছিল, কিন্তু ফেস্টিভ্যালে হোক যাই হোক, এই সময়টা হচ্ছে সবচেয়ে বড়, যে আমাদের নিজেদের মানুষ যে ছবিটা দেখতে পাবে, যাদের ছবি এটা, তারা যে দেখতে পাবে, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। তুমি তো গেছিলে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে গেছিলাম। লোকজন আমাকে তখন একটাই প্রশ্ন করছিল, ছবিটা মুক্তি পাবে কবে? মানে ছবিটা দেখার আগেই তাদের একটা ভেতরে একটা এটা ছিল যে ছবিটা সম্পর্কে তাদের একটা খবর ছিল আর কি, বা আদিত্যর কাজের প্রতি তাদের একটা আগ্রহ ছিল যে আদিত্যর নেক্সট ছবিটা কি হতে চলেছে। তো সেইখানে আমি বলেছিলাম প্রিয়ঙ্করকে যে হলে 3 ধরনের জায়গা ছিল না, সিঁড়িতে বসে দেখেছি লোকে, দাঁড়িয়ে দেখেছি, এবং বাইরে প্রচুর লোকজন আমাদের ঢুকতে দাও করছিল। ভেনিসেও তো যদিও একটা সিট অন্তর আমাদের বসতে হয়েছিল, ভেনিসেও আমাদের স্কাইপে ছিল সেখানে। এবং ভেনিসে লোকে জিজ্ঞেস করছে এরকম ছবি ইন্ডিয়াতে হয়? মানে ইন্ডিয়ান ফিল্ম সম্পর্কে ওদের ধারণা বলিউড ফিল্ম, সুতরাং এরকম ছবি যে ইন্ডিয়াতে হয় এটা তারা, প্রিয়ঙ্কর জানে, প্রিয়ঙ্কর আমার সাথে ছিল, তাদের কাছে ভীষণ একটা বড় একটা ব্যাপার। এবং সাদা চামড়ার লোকেদেরকে অটোগ্রাফ দিতে আমার বেশি লেগেছিল, একটা কলোনিয়াল হ্যাংওভার। তো দর্শককে আমার নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন, #myreligionoflove, প্রেমে থাকুন, খারাপ ক্ষতি যেন না হয় আপনার সাথে, আর আপনিও যেন না করেন কারোর সাথে। আর আমার এই 7 ফেব্রুয়ারি আমার ছবি রিলিজ হচ্ছে, মায়ানগর। ছবি হলে গিয়ে দেখুন।